দেখুন বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তা আমাদের বোরো ধান যে চাষ করা হয়, সেই বোরো ধানের যে বীজতলা, এই বীজতলা যে পলিথিন যে যে ঢাকা হয়, তা তা চাষির মুখ থেকে শুনুন যে চাষি কি বলছে, যে পলিথিন কেন দেওয়া হয়। পলিথিন যে কেন দেওয়া হয় তা আপনাদের এই চাষির মুখ থেকে শুনুন। ভাই, এই যে পলিথিন যে কেন দেওয়া হয় তা আপনাদের যে পলিথিন ব্যবহার কারণটা কি? আমার বীজতলার বীজ লালচে ভাব লাগছিল, ভালো বোঝা যাচ্ছিল না। তা আমার এই বিশেষজ্ঞর কথা শুনে উনি আমাকে বললেন যে পলিথিন দিয়ে ঢেকে দাও, বীজ ঠিক হয়ে যাবে। এখন আমি সেই পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন, দেখার পর এই যে বীজ আগের থেকে দেখছি অনেকটা সবুজ সবুজ হচ্ছে। আমার মনে হচ্ছে যেন বীজ আগের থেকে ভালো হয়ে যাচ্ছে। আমার এই ধানের বীজতলার বয়স আজকে 14 থেকে 15 দিন। এই যে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। এখন দেখেন আপনি। দেখতেই পাচ্ছেন চাষি বন্ধুরা, তা এই পলিথিন দিয়ে যে আমাদের যে এই যে টেকনিক্যাল যে আমাদের চাষি ভাই দেখালো, যে পলিথিন দিয়ে যে বীজ তলা ঢেকে রেখে যে এত সুন্দর সবুজ। চাষি ভাইদের আর একটা কথা বলা হচ্ছে যে আপনারা বীজ রোপণের 2 দিন পর থেকেই এই পলিথিন দিয়ে ঢেকে রাখবেন। প্রায় হতে চললো, তা আমার এই চাষি ভাই পলিথিন দিয়ে ঢেকে রাখছে। পলিথিন কতদিন থাকবে? এই বীজের বয়স যতদিন 25-26 দিন পর্যন্ত এই ত্রিপল বা পলিথিন দিয়ে বীজ ঢাকা থাকবে। তারপরে আমরা ওটাকে তুলে নেব। আচ্ছা, চাষি ভাইরা দেখতে পাচ্ছেন, আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি যে পলিথিন কিভাবে ঢেকে রাখা হয়, বীজতলা কিভাবে সুস্থ রাখা হয় ঠান্ডা থেকে। পৌষ মাসের যে ঠান্ডা, সেই ঠান্ডা থেকে বীজতলা কিভাবে রক্ষা করা যায়, এই চাষির মুখ থেকে শুনতে পারলেন। তা এই বীজতলা 25 দিনের মাথায় এই পলিথিন তুলে দেওয়া হবে। পলিথিনের পর যে পরিচর্যাটা আপনারা করবেন সেটা পরে ভিডিওতে জানানো হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।